গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতা ৮০তম স্বাধীনতা দিবসে কলকাতা রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজধানী কলকাতার রেড রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজ্য সরকারের মূল অনুষ্ঠান পতাকা উত্তোলন এবং সুসজ্জিত কুচকাওয়াজকে ঘিরে এদিনের গোটা চত্বর ছিল জমজমাট ও উৎসাহের ভরপুর। তবে এদিনের উদযাপনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল রেড রোডের ইতিহাসের বন্দে মাতরম ধুন বাজা। এদিন সকালে নির্ধারিত সময় রেড রোডে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা মেনে দেশের বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। কলকাতা রেড রোড থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলা শাসক দপ্তরে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন হলো। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা সমাহর্তা কার্যালয় প্রাঙ্গণে ৮০তম স্বাধীনতা দিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো। জেলা সশস্ত্র বাহিনীর অভিবাদন গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও রাজস্ব অনুজ প্রতাপ সিং। অতিরিক্ত জেলাশাসক জেলাবাসীর উদ্দেশ্যে মহান নেতা এবং শহীদদের সম্মান জানিয়ে জেলাবাসীর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার জন্য আবেদন জানান। মহান ঋষি অরবিন্দ বঙ্কিমচন্দ্রের হাজী মোহাম্মদ মহসিনের কথা স্মরণ করিয়ে দেশের উন্নতিতে সকলের সহযোগিতা আহ্বান করেন। অনুষ্ঠানের বিধায়ক সুবীর নাগ, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌরিকর সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় চুচুড়া কনকশালী প্রাথমিক বিদ্যালয় এবং সৃষ্টি নৃত্য সংস্থা সঙ্গীত নৃত্য অংশ নেয়। দেশাত্মবোধক সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। হুগলি থেকে শ্যামল সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের হুগলি জেলা শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন হলো। ভারতে ৮০তম স্বাধীনতা দিবস পালন হয়ে গেল। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করেন ডিস্ট্রিক্ট চিফ গভর্নর দেবাশিস চ্যাটার্জি। এরপর সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দেবাশিস চ্যাটার্জি বলেন, ইন্ডিপেন্ডেন্স ডে এই দিনটার মর্মটাও সবাই জানো, কারণ এই দিনটা নিয়ে কাউকে কিছু বলার নেই। আমি শুধু তোমাদের প্রার্থনার সঙ্গীতে দুটো লাইন বলবো, মানে আমাদের স্কাউটিংয়ের নয়, হও দরমেতে বীর, হও করমেতে বীর, হও উন্নতশীল, হও আগুবান। বুঝেছি? মানে তোমরা এই ব্রতগুলো নিয়ে চলবে, সবাইকে ভালোবাসবে, সব ধর্মের প্রতি সমান সম্মান থাকবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। স্বাধীনতা দিবস পালন হয়ে গেল প্রেস ক্লাব অফ হুগলিতে। প্রেস ক্লাব অফ হুগলির উদ্যোগে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেল। জাতীয় পতাকা উত্তোলন করেন চুচুড়া থানার অফিসার ইনচার্জ। উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিকরা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। 80 साल की आजादी, नए भारत की नई उड़ान, हर सफर में भरोसा, हर कदम में तरक्की। हुगली मोटर्स के साथ इलेक्ट्रिक पावर और बेहतर परफॉर्मेंस के साथ चलिए बढ़ते भारत के साथ आगे। हुगली मोटर्स, भरोसे की बात, हर सफर में साथ। जय हिंद। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে। ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে। তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার।
আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020। ইএলএমসি is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়ার পৌরসভা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেল। বহু রক্তক্ষয়ের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত ভারতবর্ষের স্বাধীনতা ৮০তম বর্ষ উদযাপন হলো সারা দেশের সঙ্গে হুগলি চুঁচুড়ার পৌরসভাতেও। এদিন পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ ও হুগলি চুঁচুড়ার পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক সুপ্রতিম আচার্য। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী দেবাশিস মুখার্জি। অনুষ্ঠানে রাষ্ট্রগীতি পরিবেশন করেন শিক্ষিকা পল্লবী ব্যানার্জি। এদিন ছিল ঋষি অরবিন্দের জন্মদিবস। তার মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান বিধায়ক সহ উপস্থিত সকলে। কার্যনির্বাহী আধিকারিক এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে আজকে জাতীয় পতাকা উত্তোলন করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক হুগলি চুঁচুড়া বিধানসভা ক্ষেত্র। তার উপস্থিতিতে আমরা সমস্ত কর্মচারী বৃন্দ নিয়ে আমি সহযোগে আমরা পতাকা উত্তোলন করলাম। আমরা রাষ্ট্রগীত এবং জাতীয় সঙ্গীত দুটোই গাইলাম। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। অন্যদিকে ভারতে ৮০তম স্বাধীনতা দিবস পালন হয়ে গেল হুগলি চুঁচুড়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জয়দেব অধিকারী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ছোটদের জাতীয় পতাকা ও মিষ্টি বিতরণ করেন। পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিব্যেন্দু অধিকারীর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ওয়ার্ড সভাপতি। এবারের কর্মসূচি প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারী এক সাক্ষাৎকারে বলেন, নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজ ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন আমাদের ওয়ার্ডের সভাপতি মাননীয় অরবিন্দ দত্ত মহাশয়। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে শান্তিপূর্ণভাবে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ। নমস্কার। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেবা কেন্দ্রের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন হয়ে গেল। জাতীয় পতাকা উত্তোলন করলেন অভিজিৎ দত্ত। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। হুগলি থেকে অপূর্ব গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়া শহরে বিভিন্ন স্কুলে স্বাধীনতা দিবস পালন হয়ে গেল। দেশের ৮০তম স্বাধীনতা দিবস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পালিত হলো। হুগলি কলেজিয়েট স্কুল, বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে এই উপলক্ষে দেশাত্মবোধক গান, নাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে হুগলি মাদ্রাসা এবং অনুকূল চন্দ্র স্কুলের পক্ষ থেকে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্রছাত্রীরা এদিন জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে। তারপর স্কুল প্রাঙ্গণে
এসে সমাপ্ত হয়। প্রধান শিক্ষক স্যার হাসমত আলী কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তিতে মাল্যদান করেন। এদিন জাতীয়বাদী আন্দোলনের পীঠস্থান হুগলি বিদ্যামন্দির ভবনেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। এখানে পতাকা উত্তোলন করেন হুগলি চুঁচুড়ার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা জাতীয় বিদ্যামন্দির ভবনের সভাপতি আশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গ। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের উদ্যোগে রাত 12টা 1 জাতীয় পতাকা উত্তোলন হলো হুগলি রায়বাজারে। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামী ও গণপরিষদের সদস্যদের প্রতি সম্মান জ্ঞাপন ও সাহিত্যিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের উদ্যোগে। অনুষ্ঠানে মূল উদ্যোক্তা অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত করে। রাত 12টা 1 জাতীয় পতাকা উত্তোলন করেন জয়দীপ মুখার্জি। তারপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকে অল ইন্ডিয়া লিগাল এড ফোরামের উদ্যোগে প্রত্যেক বছর এবছর আমরা মধ্যরাত্রি জাতীয় পতাকা উত্তোলন করলাম ৮০ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে। সন্ধ্যে থেকে আমাদের অনুষ্ঠান চলছে। মাননীয় হাইকোর্টের বিচারপতিরা বিশিষ্ট নাগরিক আছে এবং হুগলি থেকে অপূর্ব গুপ্তা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের উদ্যোগে ভারত মাতা পুজো অনুষ্ঠিত হলো। আজ স্বাধীনতা দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও ভারত মাতার পুজো হয়ে গেল হুগলি চুঁচুড়ার সায়রা মোড়ে। এই পুজোর উদ্যোক্তা বিজেপি নেতা সুবীর নাগ। তবে এবারে সরকার বদল হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে। সুবীর নাগ বিধায়কের নবনির্মিত সেবা কেন্দ্রে ভারত মাতার পুজো হয়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার প্রাচীন ডিউ ক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন হলো। ভারতে ৮০তম স্বাধীনতা দিবস পালন করল শতাব্দী প্রাচীন চুঁচুড়ার ডিউ ক্লাব। সাধারণত সারা বছর এই ক্লাব খেলাধুলা করে থাকে, তার সঙ্গে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ। আজ সকালে ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ক্লাবের সদস্যরা জাতীয় সঙ্গীত পরিবেশিত করেন। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। হুগলি থেকে সুশান্ত মিতবর ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি তারকেশ্বরের বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস পালন হলো। দেশের ৮০তম স্বাধীনতা দিবস সারা দেশের সঙ্গে সঙ্গে এদিন তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগেও স্বাধীনতা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন তারকেশ্বর শহর বিজেপির সহসভাপতি দিলীপ দত্ত, মহিলা সভানেত্রী রিজা চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং এলাকার মানুষ। এদিন পতাকা উত্তোলনের পাশাপাশি এলাকার মানুষকে মিষ্টিমুখ করানো হয়। এ বিষয়ে দিলীপ দত্ত এবং রিজা চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান, হ্যাঁ, এটা আজকের দিন হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। আজকের দিনে আমরা দেশবাসী স্বাধীনতা লাভ করেছিলাম। ব্রিটিশ শাসনের কবল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। আর এই আজকে 2026-এ এটা 80তম স্বাধীনতা দিবস আমরা পালন করছি। আমরা আমাদের 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই স্বাধীনতা দিবসটা পালন করছি, এখানেও করব এবং আমরা এরপরে আরো অন্যান্য জায়গায় যাব। তো এটাই আমাদের বলার, আর কিছু বলার নেই। এখানে আমরা হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।